আজকে না আমাদের দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলেন, ওই ভাইদের কাছে গাড়িটা চাই। আচ্ছা ঠিক আছে, চল। ভাই, আমাদেরকে একটু মসজিদ পর্যন্ত পৌঁছে দেবেন? কি বললেন? না না ভাই, কিছু না, থাক, দরকার নেই। ভাই সংকোচের কিছু নেই ভাই, কি বলছিলেন বলেন। ভাই, আমাদের নামাজের দেরি হয়ে যাচ্ছে, যদি আপনার বাইকটা দিতেন 10 মিনিটের জন্য, আমরা নামাজ পড়ে চলে আসতাম। বাহ, না জানাশোনা না পরিচয়, কোন সাহসে আপনি ওনার কাছে বাইক চাইলেন? আর কার কাছে বাইক চেয়েছেন জানেন? উনি তো একজন হিন্দু মানুষ। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। চল ভাই, এই নেন বাইকের চাবি, আপনি বাইকটা নিয়ে যান, তাহলে আপনাদের নামাজে দেরি হয়ে যাবে। আরে এটা তুই কি করলি? চিনিস নে জানিস নে, অচেনা লোক, তাও আবার মুসলিম, যদি বাইক নিয়ে পলাই যায়। আরে একদম চিন্তা করিস নে, ওরা তো একটা ভালো কাজের জন্য আমার বাইক নিয়ে গেছে, আর যারা নামাজ কালাম পড়ে এরা কখনো অসৎ হয় না, উনি অবশ্যই ফিরে আসবে। ঠিক আছে, 10-15 মিনিটের মধ্যেই তো বোঝা যাবে। ভাই ওই লোকটা বাইকটা না দিলে আমরা জামাতে নামাজ পড়তে পারতাম না। হ্যাঁ, ওই লোকটা আসলে অনেক ভালো মানুষ, ওই লোকের জন্য আল্লাহর কাছে দোয়া করি। ভাই, মানুষ বলে হিন্দুরা মুসলিমদের দেখতে পারে না, আজকে আমার সেই ধারণাটা পাল্টে গেল। শোন ভাই, মানুষ বিভিন্ন রকম কথা বলে, এক একজন এক এক ধরনের মন্তব্য করে, কিন্তু সবাই খারাপ হয় না। সব ধর্মেই কিন্তু ভালো আর মন্দ মিলে সবাই আছে। আমাদের ধর্মেও কিন্তু খারাপ মানুষ আছে, ঠিক তেমন ভাবে হিন্দুদের ধর্মেও খারাপ মানুষ আছে। ভালো আর খারাপ মিলেই কিন্তু আমাদের এই সমাজ, আমাদের এই সমাজের মানুষ। ঠিক বলেছেন ভাই। ওই ভাইটা অনেক ভালো মানুষ, ভাইয়ের কাছে বাইকটা চাওয়ার সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাকের নিকট ওই হিন্দু ভাইয়ের জন্য দোয়া করি, যেন আল্লাহ পাক তাকে ভালো রাখে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাকই তাকে হেফাজত করে। চল, অনেক দেরি হয়ে গেছে, ভাই আবার দাঁড়িয়ে আছে। ভাই, আপনার বাইকটা না এখানে ছিল, আপনার বাইকটা কোথায়? বাইকটা নিয়ে একজন একটু সাইডে গেছে, এখনই চলে আসবে। আপনি তো জানেন আপনার ওই বাইকের 3 মাসের কিস্তি বাকি আছে, কিস্তি দিচ্ছেন না কেন আপনি? আপনি যদি টাকা জমা না দেন তাহলে এই মুহূর্তে আপনার বাইক নিয়ে চলে যাব। ভাই আপনার তো শুধু টাকাটাই দরকার, আমাকে আর 1 মাস সময় দেন, আমি টাকা জোগাড় করে আপনার সব কিস্তি পরিশোধ করে দেবো। কান খুলে শুনে নেন, আপনার ওই বাইকের 12,500 টাকা কিস্তি বাকি আছে, কিস্তি দিচ্ছেন না কেন আপনি? ভাই, হ্যাঁ ভাই, চাবি এদিক দেন। আরে চাবি ছাড়েন, আপনি ভাইয়ের কাছে 12,500 টাকা পাবেন তো? এই নেন, এখানে পুরো 12,500 টাকা আছে, আর কখনো টাকার জন্য ভাইকে বিরক্ত করবেন না। আমি টাকা পাইলে বাইক আর কেন বিরক্ত করব? তাহলে ভাই আমি এখন চলি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আসতে পারেন। ভাই আপনি তো আমাকে চেনেনও না, জানেনও না, তাহলে আমার জন্য ওই লোককে 12,500 টাকা দিয়ে দিলেন কোন বিশ্বাসে? ভাই, আসলে মানুষ তো মানুষের জন্য, যেই বিশ্বাসে আপনি আপনার 2 লাখ টাকার বাইক আমাকে দিয়েছেন, সেই বিশ্বাস থেকেই ওই লোকটাকে আপনার 12,500 টাকা ঋণ পরিশোধ করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আসলে ভাই, আমরা অনেক সময় জাত পাত ধর্ম বিবেচনা করে মানুষের বিপদে পাশে দাঁড়াই, এটা কখনো ঠিক না। আপনি কিন্তু আজকে একজন ভালো মানুষের পরিচয় দিয়েছেন। দেখেন, আপনি একজন হিন্দু মানুষ হয়েও মসজিদে যাওয়ার জন্য আপনার দামি বাইকটা আমাকে দিয়েছেন। আপনি আসলে অনেক ভালো মানুষ ভাই। কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, এগুলো বিচার বিবেচনা করে যদি মানুষের পাশে দাঁড়াতে চায়, তাহলে কখনোই সুন্দর মনের পরিচয় ফুটে ওঠে না। আমাদের সৃষ্টিকর্তা কিন্তু ওই একজনই। আপনারা হয়তো ভগবান ডাকেন, আমরা হয়তো ডাকি আল্লাহ। বিভিন্ন ধর্মের মানুষ অন্য নামেও ডাকে, কিন্তু এইটা স্বীকার করতে হবে, ওই উপরওয়ালা কিন্তু একজনই। এই পৃথিবীর আলো বাতাস, আমি আপনি, গাছপালা সবই কিন্তু তার সৃষ্টি। আমাদের সবারই উচিত সৃষ্টিকর্তার তারিফ করা। কেন ওই সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার তারিফ করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য। ভাই, আপনি একজন হিন্দু মানুষ, আপনার ধর্ম যেমন আপনাকে সুশিক্ষা দেয়, আপনার ধর্মের গ্রন্থ যেমন আপনাকে সুন্দর মেসেজ দেয়, আমাদের ধর্মের পবিত্র আল কোরআনও আমাদেরকে সুন্দর মেসেজ দেয়, আমাদেরকে মানবতার মেসেজ দেয়।
আসলে মানুষ তো মানুষের জন্য, না হিন্দু খারাপ না মুসলমান খারাপ। আসলে খারাপ তো সেই মানুষ যে খারাপ পথে চলে যায়। পৃথিবীতে যদি মানবতা না থাকে তখনই মানুষ খারাপ পথে চলে যায়, আর তখনই মানুষ খারাপ হয়ে যায়। যাই হোক ভাই, সবার আগে আমাদেরকে একটা জিনিস মানতে হবে, আমরা সবাই কিন্তু ওই একজনেরই সৃষ্টি। আমরা সবাই ইনসান। দুনিয়াতে আসার পরে আমরা জানতে পারি আপনি হিন্দু, আমি মুসলমান। আল্লাহ পাকের কাছে আমি আপনার জন্য দোয়া করি। আপনার কারণে আমি জামাতে নামাজ পড়তে পারছি ভাই। সত্যি আপনি অনেক ভালো মানুষ। আপনি আমাকে গাড়ি দিয়ে সত্যি ভালো মনের পরিচয় দিয়েছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আপনাকেও ধন্যবাদ, আপনার কথাগুলো খুব ভালো লাগছে আমার। চলেন কোথাও বসে এক কাপ চা খাই। না ভাই, আজকে একদমই সময় নেই, আমার একটু তাড়া আছে, অন্য একদিন চা খেয়ে নিব। আচ্ছা ভাই, ঠিক আছে। আসি তাহলে, ভালো থাকবেন। ধর্ম কখনোই মানুষকে বিভক্ত করতে আসে না, মানুষকে মানুষ হতে শেখায়। একজনের কপালে তিলক আর একজনের কপালে সেজদার দাগ থাকতে পারে, কিন্তু বিপদের সময় যে হাতটা সাহায্যের জন্য এগিয়ে আসে সেটাই প্রকৃত মানবতার পরিচয়। মানুষকে তার ধর্ম দিয়ে নয়, তার কর্ম আর চরিত্র দিয়ে বিচার করুন, কারণ ভালো মানুষ সব ধর্মেই আছে, আর তেমনি ভাবে খারাপ মানুষও সব ধর্মের পরিচয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পারে। মনে রাখবেন, মানবতা বেঁচে থাকলে পৃথিবী সুন্দর থাকবে।